আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বর্ধমানে বিখ্যাত সীতাভোগ মিষ্টি বানিয়েছি। তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই মিষ্টিটা কিন্তু অনেক ঝরঝরে হয় এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটা প্যানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ফুটিয়ে নেব। একটা বলক চলে আসলে দুধটা আমি ফাটানোর জন্য ভিনেগার দিয়ে দেব। দেখুন দুধে বলক চলে আসছে। আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন পুড়ে না যায়। তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর এরকম বলক চলে এসেছে। এর মধ্যে আমি 1.5 চা চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর এটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে এ সময় আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। দেখুন ছানা কেটে যাচ্ছে। তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়ার পর এরকম সবুজ পানি বের হলে তখন আমি ছানাটা নামিয়ে নেব। তো একটা ছাঁকনিতে আমি এটা ঢেলে নেব। ঢেলে পরিষ্কার পানি দিয়ে এটা আমি ধুয়ে ঠান্ডা করে নেব। ছাঁকনাতে আমি ঢেলে নেওয়ার পর এটা আমি বেশ কিছুক্ষণ ধুয়ে নিয়েছি যেন ভিনেগারের কোনো গন্ধ না থাকে। তো এটা এখন আমি রেস্টে রেখে দেব। এর ভেতরটা পানি যেন বের হয়ে যায়। এরপর একটা প্লেটে আমি ছানাটা নিয়ে নিয়েছি। এর প্রধান যে উপকরণ সেটা এখন আমি দিয়ে দেব। এখানে আমি চিনি গুঁড়া চালটা গুঁড়ো করে নিয়েছি। এই শুকনো গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচ শুকনো গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে মথে নেব। এই গুঁড়োটা দেওয়ার পর ভালো করে যদি মথে নেওয়া না হয় তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে, খেতেও ভালো লাগবে না। তো আমি এরকম করে বেশ কিছুক্ষণ মথে নিয়েছি। নিয়ে তারপর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু এর মধ্যে শুকনো গুঁড়ো দিয়েছি তো একটু রেস্টে তো রাখতেই হবে। তো এরকম করে প্লেট থেকে যখন উঠে আসবে তখন এটা আমি রেখে দেব। তারপর আমি এখন মিষ্টির জন্য শিরাটা রেডি করে নেব। তো একটা প্যানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি এবং 2.5 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এর মধ্যে আমি 2টো এলাচও দিয়েছি, এতে মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে। তো চিনিটা গলানোর জন্য আমি এরকম নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বলক চলে এসেছে। আমি এটা খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও না, এরকম পর্যায়ে রেখে দিয়েছি। এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিটা বানিয়ে নেব। তো রেস্টে রাখার পর এটা আমি আর কিছুক্ষণ মধ্যে নিয়েছি। এখন আমি এটা থেকে 2টো অংশে ভাগ করে নেব। তো ছোট অংশ থেকে আমি ছোট ছোট করে নিকুতি মিষ্টি বানিয়ে নেব। এগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, সবগুলো যেন একই মাপের হয়। তো এরকম করে হাতের তালুতে আমি গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সেই ছোট মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে উঠেছে। এভাবে আমি লালচে করে ভেজে মিষ্টিগুলো তুলে তারপর একটু ঠান্ডা করে আমি শিরাটার মধ্যে দিয়ে দেব। এখন এগুলো একটু নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি সেই বড় অংশটা থেকে এরকম করে একটা গ্রেটারে গ্রেট করে নিয়ে তেলের উপরে আমি এরকম ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব হাই ফ্লেমে করতে হবে। এটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব বেশি ভেজে নেওয়া যাবে না। তো এভাবে আমি সবগুলো ভেজে নেওয়ার পর সেই শিরাটার মধ্যে দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো আধা ঘন্টা পর দেখুন ফুলে কীরকম হয়ে গেছে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আমার কাছে এই মিষ্টিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।